করি এখানে একজন আসো আসো ক্যামেরা তো আসো কিছু হবো না আরে কোনো সমস্যা নাই কে সাহসকার আছে এখানে আসো তোমার নাম কি আমার নাম দিগন দিগন তো ভিউয়ার্স আমি এর আগে মহিলা ইকো পার্কে আসছিলাম এদের মতো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অনেক মিলামেশা করছি অনেক কথা বলছি অনেক সুন্দর একটা ব্লগ আপলোড করতে পারছি আজকে এই ব্লগটা হতে যাচ্ছে তা আপনারা প্রিয় দর্শক ভালোবাসি আপনার জন্য আমি শেরপুর হাসান আজকে যে পাহাড়ি অঞ্চলটা যে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা অবশ্যই আপনারা ভিডিওটা যারা শুরু থেকে সময় দেখবেন তারা সকলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন হে এভরিওয়ান অতক্ষণ অবশ্যই চলে আসলাম গজনী উপকাশ পার হয়ে তারপরে দেখতে পারলাম অনেক মানুষ সেখান থেকে অবশ্যই ছোট বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বিষয়টা আপনারা যে এখান থেকে আজকে ব্লগ দেখেন সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন তো তাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে একজন আসো আসো ক্যামেরা তো আসো কিছু হবো না আরে কোনো সমস্যা নাই কে সাহসকার আছে এখানে আসো তোমার নাম কি আমার নাম দিগন দিগন তো ভিউয়ার্স আমি এর আগে মহিলা ইকো পার্কে আসছিলাম এদের মতো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অনেক মিলামেশা করছি অনেক কথা বলছি অনেক সুন্দর একটা ব্লগ আপলোড করতে পারছি আজকে এই ব্লগটা হতে যাচ্ছে তা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ওয়ান তুমি হাসতা থেকে খুশি হয়েছো নাকি এদিকে আও ক্যামেরা রেজুলেশন একটু গোলাপ লাগতেছে তো তোমার নাম কি তাহলে বললা দিগন দিগন কোন ক্লাসে পড়াশোনা করো ওয়ান ওয়ানে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আরেকজন আসো আসো সমস্যা নাই তো তোমার নাম কি রাজেশ তোমার নাম কি রাজেশ বুঝে নাই রাজেশ রাজেশ তো ধন্যবাদ আর তোমার নাম কি নাম তো শুনলাম ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ওয়ান ক্লাস ওয়ানে তোমরা সবাই ওয়ানে পড়ো হ্যাঁ ও ঠিক আছে তোমরা তাহলে একই ধর্মের লোক সবাই নাকি তাহলে আর কেউ আসবা আর কেউ আসলে আসতে পারো বই পায় না তোমার নাম কি রাসং হ্যাঁ রাসং একটা জোরে গো ক্যামেরাতে মানুষ যেন বুঝতে পারে না বুঝতে পারে না জোরে বলো রাসং আমার নাম ও তুমি কোন ক্লাসে পড়ো 5 এ ক্লাস 5 এ পড়ো ও অসংখ্য ধন্যবাদ অনেক ছোট বয়সে ক্লাস 5 এ পড়ো ভালো আর তোমরা ওর চেয়ে ছোট ওয়ান তুমি কোন ক্লাসে পড়ো 5 তুমি 5 হ্যাঁ তুমি প্লাস 4 ক্লাস 4 ঠিক আছে তোমাদের বাসা তাহলে কোন জায়গা এই সামনে তোমরা রাতে থাকো কোন জায়গায় মানে বাসায় খাটে নাকি মাটিতে মাটিতে থাকো নাকি খাটে খাটে তোমাদের ঘরে কয়জন সদস্য কয়জন 4 জন 4 জন তোমার ভাই বোন কয়জন ভাই বোন নাই ভাই বোন না তুমি একাই হ্যাঁ ও তো এইদিকে বলে হাতি বের হও হাতি কি আসলে বের হও হ্যাঁ দেখছিলে হাতি পরে তোমরা কি করো হাতি বের হইলে মশাল ধরো এটা কি ছোট থেকে তোমাদেরকে শিক্ষা দিয়ে দেয় পরিবার মানে কোনো কিছু হলে যুদ্ধ ঘোষণা করবো নাকি হাতির সঙ্গে ঠিক আছে আর এই পাহাড়ি পর্যটন কি সারা এই এরিয়া কি পুরোটাই ঘোরা শেষ তোমাদের হ্যাঁ ঘুরছিলা কোনোদিন ফুলটা কি ঘুরছো শেরপুরে যাও না তোমার শেরপুরে শেরপুরে যাও আজকের এই ব্লগটা যে আপলোড হবে শেরপুরে হাসান একটা ইউটিউব চ্যানেলে তোমরা কি জানো জানো তোমাদের ফোন আছে তোমাদের ফোন নেই তবে তাদের সঙ্গে আসলে কথা বললাম ভালো লাগলো কারণ তাদের নাকি ফোনও নেই তাহলে ভিডিওটাও দেখতে পারবে না এর আগে আমি একটা ব্লগ করেছিলাম অনেকে এই যে মহিলা ইকো পার্কে এতটুকু বাচ্চাদের সঙ্গে আর কি অনেক ভালো লাগছিল তাই আজকে একটা ব্লগ আপনার সঙ্গে উপহার দিলাম তো তোমরা কি ফোন ইউজ করো না কি জন্য ফোন ইউজ করো না তোমাদের পরিবারে কারোর ফোন নাই আছে ও ঠিক আছে ধন্যবাদ জানাই তোমাদেরকে অসংখ্য সময় দেওয়ার জন্য তবে আসলে আরেকটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করি বর্তমানে পাহাড় এলাকায় যারা থাকে তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে না কারণ আমরা যতটুকু আপডেট হয়েছি ততটুকু কিন্তু তারা আপডেট হতে পারে না কারণ সোশ্যাল মিডিয়ার জগতেও এখন বর্তমানে পাহাড়ে অনেক কিছু তারা বুঝতে পারে না যেহেতু ছোট বাচ্চা তারপরে অনেক কিছু কিন্তু আমাদের গ্রামের ওদিকের অনেক শিশুরা কিন্তু সবকিছু জানাফেরা করে বা জেনে গেছে অলরেডি এইখানে পাহাড়ে অনেক কিছু জিজ্ঞাসলাম তারা নাকি ফোনও চালাতে পারে না এই ফোন দিয়ে একটা পিক উঠাবে এই পিকটাও কিন্তু তারা উঠাতে পারে না অত চিন্তা করে দেখেন আমাদের ওইদিকে গ্রামে যারা বাচ্চারা থাকে অনেক কিন্তু লিজেন্ড অনেক কিন্তু চালাক হয়ে গেছে আসলে বর্তমানে ডিজিটাল বাংলাদেশে কিন্তু সকলেরই আপডেট হতে হবে যদি সকলে আপডেট হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারবে তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ।